হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু লাইভ উইথ অঙ্কিতা। তো সামনে তো সরস্বতী পুজো চলেই এলো, তার জন্য সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক। আর বাই দ্য ওয়ে, এই বছর তো সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গেই পড়েছে, তো চলো দুটো মেকআপই আমরা একসঙ্গেই করবো। তো চলো বেশি কথা না বাড়ি ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো সবার আগে তো আমি করে নেবো মানে এই হেয়ার ব্যান্ডটাকে পরে নেবো। আর মেকআপের আগে তো টুকটাক স্কিন কেয়ার মোটামুটি সবাই করেই থাকো, তো আমিও সেটাই করবো এখন। এই হেয়ার ব্যান্ডটাকে লাগিয়ে নিলাম ফর সেফটি। প্রচুর বেটে চুল হয়ে গেছে মুখে, তো সেটা এলে মেকআপ করতে অসুবিধা হবে। তো যাই হোক, ফার্স্টে একটা টোনার লাগিয়ে নিচ্ছি। এখানে ইউজ করছি গুড ভাইবসের গ্রিন টি টোনার, খুব রিফ্রেশিং। আমি অন্তত দিনে 2বার তো ইউজ করেই থাকি। তো যাই হোক, তারপরে ইউজ করছি একটা ময়শ্চারাইজারের জন্য নিয়েছি আমি পন্ডস সুপার লাইট জেল। তো এটা কিন্তু একটা অল সিজন বলতে পারো, আমার তো মানে সব কালেই আমার এটা লাগে। গরমকাল তো রয়েইছে, শীতকালেও হালকা শীতে মোটামুটি লাগানো যায়। দেন আমি ইউজ করছি লরিয়াল প্যারিসের এই এজ পারফেক্ট 20+ ক্রিমটা। এটা একটা মানে খালি ফেসেও তোমরা ইউজ করতে পারবে। মানে আমার যখন হয় যেটা আর কি, জলদি কোথাও বেরোতে হলে মুখটা যখন অতিরিক্ত কালো দেখায়, তখন আমি ক্রিমটা ইউজ করি কোথাও বেরোনোর সময় আর কি। তো তারপরে ইউজ করছি এই প্রাইমারটা। এটা হচ্ছে সুইস বিউটি ন্যাচারাল টিন্ট শেড প্রাইমারটার। আর এটা একটা গ্লিটারি প্রাইমার। তো এটা না ওপেন পোরসগুলোকে খুব ভালোভাবে ঢাকতে সাহায্য করে। আর মুখের মধ্যে কোনো ড্রাই এরিয়া থাকলে সেটাও কিন্তু কভার করতে খুব ভালোভাবে সাহায্য করে। তো যাই হোক, আমি এরপর ইউজ করছি ফাউন্ডেশনের জন্য নিয়েছি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন। এটা আমি অল টাইম ইউজ করে থাকি, আর এটা আমার প্রচুর ফেভারিট একটা ফাউন্ডেশনের মধ্যে একটা। তো এটার আর এটা ক্লেম করে যে এটার মধ্যে রয়েছে SPF 22+। দ্য শেড ইজ 235, মানে মিডিয়াম স্কিন টোনের জন্য একদম পারফেক্ট একটা শেড। আমার তো খুব ভালোভাবে কাজ করে এটা। তো যেখানে যেখানে বেশি ডার্ক স্পট আর কি, যেমন হেয়ার লাইন্স, তো সেইগুলোকে ভালো করে একটা ড্যাব বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন ইউজ করছি একটা কনসিলারের জন্য নিয়েছি আমি এখানে সুইস বিউটিরই একটা কনসিলার। এটা হচ্ছে শেডটা মিডিয়াম বেজ। মুখের মধ্যে আমার যেখানে মানে ছোট ছোট ডার্ক স্পট যেগুলো ভালোভাবে বোঝা যায় মেকআপটা খানিকক্ষণ বাদে উঠে যাওয়ার পরে, তো সেখানে একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর আরেকটা জিনিস করবো আজকে, সেটা হচ্ছে গিয়ে আমি যেখানে যেখানে কনসিলারগুলো অ্যাপ্লাই করেছি, তো সেইগুলো জায়গাগুলো আমি আগে একটা ফিঙ্গারের সাহায্যে ভালো করে মানে হালকা হালকা হাতে ব্লেন্ড করে নেবো। ফার্স্টেই কিন্তু আমি বিউটি ব্লেন্ডারটা দিচ্ছি না, কারণ অনেক ক্ষেত্রে হয় বেশিরভাগ সময় যে বিউটি ব্লেন্ডারের মধ্যেই অর্ধেক প্রোডাক্টটা অ্যাবজর্ব হয়ে যায়, তো যেটার ফলে আর কি প্রোডাক্টটা ভালোভাবে মুখের মধ্যে বসেই না। তো তার জন্য আমি ভালো করে ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফার্স্টে বসিয়ে মুখের মধ্যে মেকআপটাকে দেন বিউটি ব্লেন্ডারটা ইউজ করেছি। তো ব্লাশের জন্য ইউজ করছি একটা লিপস্টিক। এটা হচ্ছে লোটাসের লিপস্টিক, শেডটার নামটা মনে নেই, বাট খুব ক্যাটকেটে পিঙ্ক। তো এটা এমনি এমনি লিপে লাগাই না। বাই দ্য ওয়ে, দুটো শেড ইউজ করে লোটাসেরই আর কি। তো একটা ডার্ক মেরুন কালার টাইপের আর একটা পিঙ্ক, দুটো শেড ইউজ করে আমি ব্লাশটা করেছি। যেহেতু মুখে এখনও কোনো পাউডারের আমি কিছু লাগাইনি, ক্রিমটাই জাস্ট ইউজ করছি, তো সব প্রোডাক্ট কিন্তু আমি ক্রিম প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করেছি। তো তারপরে সেটিং স্প্রে, এখানে ইউজ করছি মার্সের স্টিল লিটল সেটিং স্প্রে। এটার সাহায্যে আমি আমার বেস মেকআপটাকে আগে সেট করে নিলাম। তো তারপরে আমি একটা পাউডার ইউজ করেছিলাম ব্লু হেভেনের পাউডারটা, মানে লুজ পাউডার আর কি একটা। তো সেটা আমি সবসময় ইউজ করি, বাট এখানে আমি ক্যাপচার করতে ভুলে গেছিলাম, তো তার জন্য আমি দিতে পারিনি। তো পাউডার নিয়ে সেট করার পরে আমি আইব্রোটা করে নেব। আইব্রোর জন্য ইউজ করেছি এসেন্সের একটা আইব্রো পেন্সিল। এটা তোমরা অনলাইনে কোথাও পাবে না, মার্কেটে যদিও বা পেলে পেতে পারো। আমি তো মার্কেট থেকেই কিনেছিলাম গিয়ে আর কি, অনলাইনে আমি এটা কিন্তু কিনিনি, তো তাই জন্য বলে দিলাম আগের থেকে। দেন আমি চলে যাবো সোজা আই মেকআপের জন্য আজকে আমি একটা ফেস প্যালেট ইউজ করছি। আলাদা করে কোনো আইশ্যাডো প্যালেট আর কি বড় সেরকম কোনো ইউজ করব না। এটার থেকে এই পিচ কালারের যে শেডটা রয়েছে ওটা পিক করে আমি আইসের দুটো কর্নারে ইউজ করছি, মিডিলে কিন্তু যাবই না, জাস্ট দুটো সাইড থেকে আর কি ব্লেন্ড করতে করতে আমি যাচ্ছি। দেন একটা ফ্লাফি মানে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে সবটাকে একবার মিক্স করে নিলাম ক্রিজে। দেন আমি এখানে ইউজ করছি ল্যাকমির এই 95 আই প্যালেটটা। তো এটার মধ্যে থেকে সবার উপরে যে গোল্ডেন কালারের শেডটা রয়েছে ওটা নিয়ে আমি মাঝখানে আই লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আজকের লুকটা কিন্তু আমি খুব একটা সাটল পিঙ্ক লুক রাখার চেষ্টা করেছি, তোমরা থাম্বনেইলটা দেখে বুঝে গেছো। সো আর সব শেষে সব কিছুকে একবার ভালো করে ব্লেন্ড করে নেবো। অ্যান্ড আমার আই মেকআপ মোটামুটি কমপ্লিট, এখনও পুরো বলবো না। তো
ওই যাই হোক সেম ফেস প্যালেট থেকে ওই পিচ কালারটাকেই পিক করে আমি চিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্লাস ওই ব্রঞ্জার যেটা শেডটা রয়েছে ওটার মধ্যেই ওটা দিয়েও ভালো করে ফেসটাকে কন্ট্রোল করে নেব। আর ওটা খুব একটা সানকিস্ট লুক দেয়, খুব ডার্ক স্কিন টোনের জন্য কিন্তু একেবারেই যাবে না, বাট আমারটাও করেছে অনেক ডার্কভাবে আমি করেছি যাতে বোঝা যায়। তো তারপরে আমি সুগার পপের এই আইলাইনারটা দিয়েই ভালো করে আইটাকে লাইন করে নেব। অ্যান্ড দেন একটা আজকে হোয়াইট কাজল ইউজ করছি, তো তার জন্য নিয়েছি নেইবির এই হোয়াইট কাজলটা। দেন মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। মাস্কারার জন্য নিয়েছিলাম এখানে মার্সের মাস্কারা। এটা খুব ভালো একটা আমার ইউজ করা অন্যতম মাস্কারা, মানে এটা খুব ভালো একটা ভলিউম এফেক্ট দেবে তোমার আইল্যাশগুলোকে। তো তারপরে ইউজ করছি লিপস্টিক। লিপস্টিকের জন্য আজকে আমি 3টে শেড মিক্স করে লিপস্টিকটাকে অ্যাপ্লাই করেছি। তোমাদেরকে আমি স্ক্রিনের মধ্যে সবকটা লিপস্টিক মেনশন করে দিয়েছি। তো সবার ফার্স্টে একটা ল্যাকমির ইউজ করেছি, ল্যাকমির লিকুইড লিপ কালার। দেন মেবলিনেরই আরেকটা নিউড কালার ইউজ করেছি। দেন সবার শেষে ইউজ করেছি ওই সবার ফার্স্টে যে ব্লাশের জন্য ইউজ করেছিলাম ক্যাটক্যাটে পিঙ্ক, ওটা দিয়ে একটু হালকা হালকা করে শেড দিয়ে নিয়েছি। দেন সুগারের একটা মানে হাইলাইটার প্যালেট দিয়ে আমি ফেসটাকে ভালোভাবে হাইলাইট করে নিয়েছি। আর আমার ফুল মেকআপ একদমই রেডি। তো এবার চুলটাকে বাঁধবো, খুব সিম্পল রেখেছি, জাস্ট 2 সাইড দিয়ে একটু চুল নিয়ে সেটাকে মাঝখানে ছোটো একটা পুশ ক্লিপ দিয়ে আমি আটকে দিয়েছি, দেখতে পারছো। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর তোমরা এনজয় করেছো। ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, যদি হয়ে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ততক্ষণের জন্য বাই।